অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত এক বৃদ্ধ বাঘ আর দুটি শিয়াল। তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকত। বাঘটি বৃদ্ধ ছিল বলে ভালো করে শিকার করতে পারত না, তাই শিয়াল দুটির ওপর নির্ভর হয়ে থাকতে হতো তাকে। দুটো শিয়ালের মধ্যে বড় শিয়ালটি ছিল একটু অহংকারী। একদিন ছোট শিয়ালটি বলল, চলো আমরা কিছু পাখিদের ডিম শিকার করে নিয়ে আসি। এই শুনে বড় শিয়ালটি বলল, আমার তো মাংস খেতে ইচ্ছে করছে, কিন্তু মাংস যে খাবো, জঙ্গলে তো কোনো প্রাণীর দেখা মিলছে না। শুনেছি জঙ্গলে নাকি এক বিরাট গর্জিলার আগমন ঘটেছে। সে নাকি জঙ্গলের সব প্রাণীকে খেয়ে ফেলছে। এই শুনে বৃদ্ধ বাঘটি বলল, সত্যি বলছিস তুই? হ্যাঁ বাঘ মামা, আমি সত্যি বলছি। তাহলে এ তো ভারী দুশ্চিন্তার কথা। যাক, এখন তাহলে মাছ শিকার করে নিয়ে আয়। এই শুনে বড় শিয়ালটি মাছ শিকার করতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ছোট শিয়ালটি বাঘকে বলে, মামা, আমি বরং জঙ্গলের ভিতরে গিয়ে গর্জিলাটাকে দেখে আসি। এই বলে ছোট শিয়ালটি সেখান থেকে চলে যায়। সে কিছু দূর গিয়েই গডজিলাটাকে দেখতে পায়। তাকে দেখেই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। গডজিলাটি সেখান থেকে চলে গেলে শিয়ালটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে আর মনে মনে বলে, এত বড় গর্জিলা, আমি তো এরকম প্রাণী আগে কখনো দেখিনি। যাই, বাঘ মামাকে এই খবরটা দিয়ে আসি। এই বলে শিয়ালটি বাঘের কাছে খবর দেওয়ার জন্য চলে যায়। এদিকে বড় শিয়ালটি মরির আনন্দে মাছ শিকার করে খাচ্ছিল আর মনে মনে বলছিল, ধুর, ভাল লাগে না মাছ খেতে। আর কতদিন যে এইভাবে মাছ খেয়ে থাকতে হবে কে জানে। যত নষ্টের গোড়া ওই গর্জিলাটা। বাঘ মামা, এই নাও তোমাদের শিকার। এই রকমভাবে কয়েকদিন চলার পর ছোট শিয়ালটি হঠাৎ বাঘ মামাকে বলে ওঠে, বাঘ মামা, নদীর মাছও প্রায় শেষ হয়ে এসেছে। এবার আর কি খাবো আমরা? দাঁড়া, আমাকে একটু ভাবতে দে, কি করা যায় দেখছি। কিছুক্ষণ পর বাঘটি বলল, পূর্ব দিকের জঙ্গলে আমার এক কিংকং বন্ধু থাকে। একমাত্র সেই পারে ওই বিশাল গর্জিলার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে। তাহলে আর দেরি কেন মামা, চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। চল তাহলে। এই বলে তারা তিনজনে পূর্ব দিকের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা একটা গুহার সামনে এসে দাঁড়ায়। বাঘ মামা, এটাই কি কিংকংয়ের গুহা? হ্যাঁ, এটাই কিংকংয়ের গুহা। এই বলে বাঘটি কিংকংকে ডাকতে শুরু করে। কিংকং ভাই, একবার বাইরে এসো, তোমার সাথে বিশেষ দরকার আছে। কিছুক্ষণ পর এক লাফে কিংকংটি গুহার বাইরে বেরিয়ে আসে। কিংকংটি বাঘটাকে দেখে বলল, আরে বাঘ বন্ধু, কি খবর? তোমার সাথে অনেক দিন পর দেখা হলো। তা তোমাকে এত চিন্তিত লাগছে কেন? চিন্তা কি আর সাধে করি বন্ধু? আমরা ভীষণ বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি বন্ধু। তুমি আমাদেরকে একটা উপায় বের করে দাও বন্ধু। তুমি আমার বন্ধু, তোমার বিপদ মানে আমার বিপদ। কি হয়েছে খুলে বলো আমাকে। এই বলে বাঘটি কিংকংকে সব কথা খুলে বলল এবং কিংকংকে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করল। কিংকংও তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ল। কিছু সময় পর তারা গডজিলার সামনে এসে উপস্থিত হয়। গডজিলা কিংকংকে দেখে আক্রমণ করল। দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হলো। মাঝে মাঝে গডজিলাটা কিংকংকে লক্ষ্য করে আগুন ছুটতে লাগলো। এই দেখে কিংকং আরও রেগে গেল। তাদের যুদ্ধ ভয়ানক রূপ ধারণ করলো। কিংকংয়ের ভীষণ ঘুষি খেয়ে গডজিলার অবস্থা খারাপ হয়ে গেল। কিছু সময় যুদ্ধ চলার পর গডজিলাটি সেখান থেকে পালিয়ে যায়। বন্ধু, তোমাকে কি বলেছে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আমাকে ধন্যবাদ দিতে হবে না।
বন্ধু হয়ে বন্ধুর বিপদে সাহায্য করব না তা কখনো হয় নাকি? এই বলে কিংকং তার জঙ্গলের দিকে রওনা দিল।